চাওয়া থেকে পাওয়া গিয়ে এক নক্ষত্রের রোমান্টিক যাত্রা। সালমান শাহ ও শাবনূর অভিনীত ক্লাসিক চলচ্চিত্র চাওয়া থেকে পাওয়া ১৯৯৬ সাল কেবল একটি সিনেমা নয়, এটি ৯০ দশকের বাঙালি দর্শকের কাছে এক আবেগ, এক ভালোবাসার চিরন্তন গল্প। এম সরকার পরিচালিত এই ছবিটি আজও লাখো হৃদয়ে জায়গা করে আছে এর মিষ্টি গল্প, রোমান্টিক গান আর সালমান শাবনূরের অনবদ্য রসায়নের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিঝুম চলে আসলাম নতুন একটি সালমান শাহ এর সুপারহিট ছবির রোমান্টিক রিভিউ নিয়ে। প্রথমেই গল্পের মূল সারমর্ম। চলচ্চিত্রের কেন্দ্রে রয়েছে এক রোমান্টিক ভুল বোঝাবুঝি এবং সেই ভুল ভাঙার মাধ্যমে সত্যিকারের ভালোবাসাকে চিনে নেওয়ার এক সুন্দর পথচলা। নায়ক সালমান শাহ, চরিত্রের নাম সম্ভবত অনিক বা আকাশ এই জাতীয় কিছু, একজন স্মার্ট, আধুনিক এবং হৃদয়বান যুবক। নায়িকা শাবনূর একজন চঞ্চল, জেদি এবং ধনী পরিবারের মেয়ে। গল্পের শুরুটা হয় কিছুটা ভুল বোঝাবুঝি বা মিথ্যা পরিচয়ের মাধ্যমে। নায়িকা কোনো একটি কারণে বাড়ি থেকে পালিয়ে বা পরিস্থিতিগত কারণে নায়কের জীবনে আসে। নায়ক প্রথমে তাকে একজন সাধারণ মেয়ে হিসেবে জানতে পারে এবং নিজেদের মধ্যেকার ঠোকাঠুকি, খুনসুটি এবং সরলতার মধ্য দিয়ে তাদের সম্পর্ক এগোতে থাকে। ধীরে ধীরে নায়ক আবিষ্কার করে যে তার চঞ্চল সঙ্গিনী আসলে একজন ধনী পরিবারের মেয়ে। এদিকে তাদের দুজনের মধ্যে গড়ে ওঠা এই অনাবিল সম্পর্ক একসময় গভীর ভালোবাসায় পরিণত হয়। কিন্তু তাদের এই ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় নায়িকার পারিবারিক আভিজাত্য এবং সমাজের তথাকথিত শ্রেণীবিভেদ। নায়িকার পরিবার এই সাধারণ ছেলেকে মেনে নিতে চায় না। এই পরিস্থিতিতে নায়ক তার সত্যিকারের সাহসিকতা, সততা এবং ভালোবাসা দিয়ে সব বাধা অতিক্রম করার সংকল্প নেয়া। গল্পের প্রধান আকর্ষণ হল নায়ক কিভাবে তার চাওয়া ভালোবাসা পূরণের জন্য সমাজের সব পাওয়া অর্থ, প্রতিপত্তি তুচ্ছ করে দেয় এবং শেষ পর্যন্ত প্রেমের জয় হয়, যে কারণে দর্শক আজও ছবিটি মনে রেখেছে। সালমান শাবনূর জুটি, তাদের অনবদ্য কেমিস্ট্রি এই ছবির প্রাণ। তাদের প্রতিটি দৃশ্যে প্রেম ও তারুণ্যের এক নতুন সংজ্ঞা খুঁজে পাওয়া যায়। মিষ্টি রোমান্স, ছবির গল্পে নাটকীয়তা থাকলেও প্রেমের দৃশ্যগুলো ছিল খুবই মিষ্টি, প্রাণবন্ত এবং চিরন্তন ভালোবাসার বার্তাবাহী। শ্রোতাপ্রিয় গান, এই ছবির গানগুলো যেমন খিও আমার বন্ধু গোক আজও সমান জনপ্রিয়। গানগুলো গল্পের আবেগ ও অনুভূতিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। উপসংহার, চাওয়া থেকে পাওয়া কি একটি ভালোবাসার গল্প যেখানে সম্পদ নয়, হৃদয় আসল সম্পদ হিসেবে প্রমাণিত হয়। এটি শেখায় যে সত্যিকারের ভালোবাসা সমাজের তৈরি কোনো বাধাই মানে না এবং মন থেকে কিছু চাইলে তা একসময় পাওয়া যায়। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।